শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শনিবার, নতুন দিনের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে অনেক দিন পর ছাদে এলাম, জানো তো। এখানে রজনীগন্ধাগুলো এত সুন্দর ফুটেছে, মানে 3-4 দিন পর বোধহয় এলাম ছাদে। এত ভালো লাগছে এসে দেখি ছাদে, তাই জন্য ক্যামেরাটাকে অন করলাম। দেখো, শীতকালে ফুটেছে তো এরকম, গরমে ফোটেনি। শীতকালে মনে হয় ঝরবে না তাড়াতাড়ি। গরমের সময় যেমন তাড়াতাড়ি একটু ঝরে যায়, গরমে হলো না, শীতকালে। এখানে দেখো পিঙ্ক কালারের জবাগুলো অনেকগুলো হয়েছে। এখন শীতকালে তো জবা একদমই ফোটে না, তাও এই ফুলটা দেখি একটু মাঝে মাঝে ফোটে, মানে রোজ কিছু না হলেও একটা করে হয়তো দেয়। আর এখানে উচ্ছে গাছটা এমনভাবে জবা গাছের মধ্যে জড়িয়ে ধরেছে যে জবা তো হচ্ছেই না, উচ্ছে একটা দুটো করে উঠছে। এখানে দেখো মেথি বলি না, মেথি পুঁতেছে, দেখো কত মেথির চারা বেরিয়ে গেছে, দেখেছো? এই পাশে ধনে পাতাও বেরিয়েছে। রোজই একবার করে আসি, দেখতে ভালো লাগে। এখানে এসে রান্নাঘরে আমি রান্না চাপিয়ে দিয়েছি, একটু বাঁধাকপির তরকারি করবো, আজকে তো শনিবার। তো এখানে কিচ্ছু দেবো না, টমেটো দিয়েছি একটু বেশি করে, একটা বড় টমেটো ছিল দিয়েছি, আলু, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। বাঁধাকপিটা এত কুচি কুচি করে কেটেছে মা, ওই জন্য আর মানে ভাবলাম যে এটা আর ভাজা ভাজা করবো, কোনো মানে মশলা মিশাবো না, ভালো লাগে দেখবে রুটি দিয়ে খেতে। এই দেখো কি সুন্দর মজে গেছে, ঢাকা দিয়ে দিয়েই এরকমভাবে করে নিলাম, বেশ ভালো লাগে এটা। আর কিচ্ছু দিইনি, খালি নামানোর আগে একটু মিষ্টি, ব্যাস, আর কিছু না। এখানে বেগুন ভাজছি, উচ্ছে কেটে রেখে দিয়েছে, তো ভাবলাম যে তাহলে উচ্ছে বেগুন ভাজা করে দিই। এটাও, উচ্ছেটাও দেখো কেটেছে, মনে হচ্ছে শাক কেটে রেখে দিয়েছে। সারা হয়ে গেল আমার। চলো এবারে আমি স্নান করতে যাব, স্নান করে পুজো দিতে যাব। ঘরের আমার এখনও গোছানো, দেখো এগুলো এখনও গোছানো হয়নি। এগুলো যাক, চান টান করে আসি, এসে আবার একটু কাজ আছে, তারপরে গুছাবো এগুলো। জানলাটা খুলে দিই। নিরামিষের দিন আমার খুব ভালো, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, জানো তো। দুটো কড়াইয়ে ঝপাঝপ বসিয়ে দিই। মা তো সবজি টবজি কেটেই রেখে দেয়, শাশুড়ি মা সবজি কেটে রেখে দেয়, আর জন্য ঝটাপট হয়ে যায়, অসুবিধা হয় না তো। একটু পরিষ্কার করে নিই, ঘরটা দিয়ে স্নান করে নিই। ঘর বিছানা গুছানো আছে, একটু কাপড় জামাগুলো পরে রয়েছে, ওগুলো একটু গুছিয়ে নিই, দিয়ে যাবো পুজো করতে। আবার দেখি একটু কি ফুল পাই, এখন তো গাছে ফুলও নেই, কিছু না। জবাটা একটা রয়েছে, আজকে লাল জবাও একটা নেই। এই গাঁদাগুলো হয়ে গেছে, এগুলো নিয়ে নিই। যে ফুলটা পুরো ফোটা হয়ে গেছে সেটাই নিই। গাঁদা তো নয়, ইনকা। তুলসী পাতা নেব। এই দেখো এখানে গাঁদা হয়েছে, এটা হচ্ছে আসল গাঁদা, এগুলো এখানেও হয়েছে, বড় হচ্ছে। ফুল এবারে না লাগানোই হয়নি একদম, জানো তো। এত অসুবিধা হয় না, একটু পুজোর ফুলটাও যদি পাওয়া যায় তাহলে তো ভালো হয়, বলো। গাঁদা গাঁদাও খুব বেশি লাগানো হয়নি, তাও ঠিক আছে, অনেক দেরিতেই লাগানো হয়েছে গাঁদাটা। এবারে কি যেন বলে, চন্দ্রমল্লিকা এই সময় প্রচুর ফুটে যায়। তারপরে আরও যা আছে ফুল, সিজনিং ফুলগুলো একটু লাগালে অন্তত পুজোর ফুলটুকু হয়ে যায়। ঠিক আছে, পুজো ওই বাসি ফুল সেদিনকে এনেছিল, মঙ্গলবার দিন নকাই আছে একটু ফুল। আর না থাকলে কি করবো, রোজ রোজ কোথার থেকে আর দেবো বলো। আর কিনতে আনতেও যাওয়া যায় না বাজারে, লঙ্কায় সকালে ডিউটি থাকলে আর কে এনে দেবে। চলুক, সময় পেলাম না একদম লাগাবো। 11:30 বেজে গেছে, জানো, এতক্ষণ আমি পুজো দিতে এলাম। আজকে এসে দেখছি বাসি ঘরটা মুছতে গিয়ে, জানো, চন্দন পিষে রাখে আমার শাশুড়ি। তো চন্দন পিষা বাটিটা মা না অনেক, মানে কি বলবো, কি বাটির উপর বাটি ঢাকা দিয়ে দিয়ে রেখে দেয়। এবারে এখন দুদিন ধরেই দেখছি, সেদিন পুজো দিয়েছে, কদিন আমি ছিলাম না, কাজে বেরিয়েছিলাম, এবারে মাই পুজো দিয়েছে, ঢাকা দিয়ে যেমনভাবে রেখে দিয়েছে, আমি খুলে দেখিও নি, আমি চন্দনের বাটি বের করে নিয়েছি। হ্যাঁ, তারপরে আজকে দেখছি হঠাৎ করে, জানো, পিঁপড়ে এইখানটাতে, এই থাকের মধ্যেই।
পিঁপড়ের লাইন কেন? শীতকালে তো যথারীতি পিঁপড়ে আসে না, তারপরে মিষ্টি জিনিস কি এমন আছে? খুলতে গিয়ে দেখি যেন একটা সন্দেশ, সেদিনকে পুজো দিয়েছে, পুজো দিয়ে বোধহয় সন্দেশটা রেখে দিয়েছে, 25শে ডিসেম্বর সন্দেশটাকে রেখে দিয়েছে। আমি জানিও না, আমাকে বলেও নি কিছু, আর আমি ঢাকা খুলে দেখিও না। আমি ভাবলাম কিছু, ওই একটাতে দেখছি ধান রেখেছে, আরেকটাতে বেশ তুলসী পাতা রেখেছে, এরকম করে জানো তো, বেল পাতা, তুলসী পাতা এগুলো ঢাকা দিয়ে দিয়ে সব রেখে দেবে, কেন জানি না। যাই হোক, ওনার ওটাই স্বভাব। এবারে এখন ঢাকা খুলতে গিয়ে দেখি কি না একটা সন্দেশ পড়েছে, বলো কত কষ্ট লাগে। হ্যাঁ, একটা মিষ্টি নষ্ট তো হলোই, পিঁপড়ে পুরো ছেকে ধরেছে। না বললে আমি কী করে জানবো, আর কি করা যাবে, ফেলে দিলাম, যাকে। আজকে শনিবার, আবার শনিবারে আগে শাশুড়ি মা আমাদের ইয়ে করতো, মাসে একটা আর কি ওই হরির লুট দিত তুলসী তলায়। তো তাও মা যখন ছাদে উঠতে পারে না, তারপরে আমি অনেক দিন জ্বালিয়েছি, অনেক দিন করেছি আর কি একলা একলাই। তারপরে দেখলাম দূর বাবা, একলা একলা ভালো লাগে না, তারপরে বন্ধ করে দিয়েছি। তো যাক, এখন ওই একটা প্রদীপ অন্তত সন্ধ্যেবেলায় জ্বালিয়ে দেবো, ওটা রেডি করে রাখি, একটু রেডি করে রাখলে সন্ধ্যেবেলায় ওটা দিয়ে দেবো, রেডি করে রাখি। চলো আমি ক্যামেরাটা অফ করছি, কারণ মন দিয়ে তো পুজো করতে পারবো না ক্যামেরা অন থাকলে। আর আমার তো এমন অবস্থা, আমার তোমার ওই কি স্টিক বলে তোমাদের, দাঁড়াও, ট্রাইপড না কি বলে, আমার তো কিছু নেই। আমি যথারীতি ক্যামেরা অন করে, মানে মোবাইল ধরেই আমি ভিডিও তুলি। যাকে ঠিক আছে, কোনো ব্যাপার না, কিনে ফিনে কী হবে ফালতু। আমি তো আর বিজনেস উপলক্ষে করছি না, শখে করছি, আমার বন্ধু, আমার পরিচিত, এদের কাছেই পাঠান পৌঁছাচ্ছি, এটুকুই যথেষ্ট। তো সময়টাও ভালো লাগে, নতুন জিনিস শিখেছি সেটাও ভালো লাগে, হ্যাঁ আর কি। তো ঠিক আছে, চলো, কারণ এখন আমি ক্যামেরা অন করে আমি পুজোতে মন বসাতে পারবো না, আমি পুজো করে নিই, তারপরে আবার দেখাচ্ছি কী করি। পুজো হয়ে গেল আমার, সেবা দিয়েছি আর কি। এই মেশিনে কাপড়গুলো ইয়ে করেছিলাম, হয়ে গেছে, কাপড়গুলো মেলে দিই। এই এক হাতে ক্যামেরা ধরে ধরে কি আর হয়? বলেছিলাম একবার কিনে দাও না একটা ট্রাইপড, তারপরে আর জোর দিইনি। ঠিক আছে, কিনতে ইচ্ছা করে না, শুধু শুধু এই শখে করছি, আবার কোন দিন বন্ধ করে দেবো, ইচ্ছা হবে তো বন্ধ করে দেবো। হ্যাঁ, কারণ আমার মাথার মধ্যে অত কিছু ঢুকবেও না, কিছুই না, ওই জন্য আর কেনার জন্য জোর দিইনি। জোর দিলে হয়তো কিনে দিত লোকাই, আর ইয়ে করিনি। ঠিক, পরে মেলবো কাপড়গুলো, কটা ধনে পাতা তুলি, দাঁড়াও, মাথা থেকে। দেখো, আজকে বেগুন পোড়া করেছি, একটু বেগুন পোড়া মাখবো এই গাছের ধনে পাতা দিয়ে। ধনে পাতা আছে ঘরে প্লাস্টিকে, কিন্তু সেটা খরচ, মানে সেটা দিয়ে বেগুন পোড়া মাখবো না। ধনে পাতাগুলো বড় বড় হয়েছে তো দেখছি, আমি এটা দিয়েই বেগুন পোড়া মাখবো আজকে। আজকে নিরামিষ, একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আর একটু, এটা আমার ভাগ্নের কাছ থেকে শেখা, মাথার উপর থেকে ধনে পাতাগুলো মামি কেটে দেবে, দিয়ে আবার ওখান থেকে পাতা গজাবে। বাহ, ভালো বুদ্ধি, সেটাই আমি করি বছর 2 ধরে। কি সুন্দর গন্ধ জানো, তোমাদের তো আর দেখাতে পারছি না, গন্ধটা তো শোঙাতে পারছি না, আমি কাটছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো নিচে যাবো এবারে। হ্যাঁ, কোথা থেকে উঠালে? ওইখান থেকে? ওই দেখো, মা আবার এইটা উঠিয়ে নিয়ে, চাল তুলবো না তাহলে, ফালতু ফালতু নষ্ট হবে। এত ভালো লাগছে না, না আমারই নজর লেগে যাবে মনে হচ্ছে জানো তো এটাতে। খুব সুন্দর পাতাগুলো বেরিয়েছে, এত সুন্দর করে বেরোয় না সব জায়গায়। ঠিক আছে, কি কি রান্না হয়েছে দেখাই তোমাদের একবার। এখানে উচ্ছে বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি বলো, তরকারি বলো, বাবার খাওয়া হয়ে গেছে তাই এইটুকু জায়গা ফাঁকা। এখানে ডাল সিম দিয়ে করেছি, দেখো বেগুন পোড়া,
শুকনো লঙ্কা দিয়ে মাখলাম, ধনেপাতা, গাছের ধনেপাতা বলেছিলাম পেরে। এখানে বাঁধাকপি তরকারি, চাটনিটা মিসিং খালি। এবারে লকাইয়ের জন্য দুটো বড়া ভেজে দেবো, ডাল ভেজানো আছে। লকাই এখন চান করতে যাবে, দেখাই যে এসে গেছে। মা কথা বলছে ফোনের মধ্যে, বোনের সঙ্গে কথা। খাওয়া দাওয়া হয়ে গেল। ফ্রিজে খাবার ঢুকাতে গিয়ে দেখলাম থাকের মধ্যে কী পড়েছে, একটা আঠা 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 লাগছে। ভাবলাম না, মুছে না দিলে ওটা আবার বসে যাবে, ওই জন্য মুছতে লেগে গেলাম। পান চালিয়ে লকাই ছাদে গেল, একটু এবারে রেস্ট নেব। ঠিক আছে, খেয়ে দিয়ে এসে এখন লকাই লেগে গেছে রং করতে। এই ট্রাঙ্কটা পড়েছিল, আগেকার দিনে তো জানোই সবাই ট্রাঙ্ক ব্যবহার করতো। তো ছেলের ওখানে রাখার সেরকম জায়গা নেই, মানে তোষক বা তোষক বলছি, লেপ কম্বল এগুলো, বা যদি শীতের জামা কাপড়, সেই জন্য এটা নিয়ে যাবে বলে। বাজে এখন 6টা। হাসছি কেন, লকাই ওদিকে একটা কমেন্টস করলো তার জন্য। তো এখন যাচ্ছি একটু বাজারে, বুঝলে, বাজারে একটু ঘুরেও আসছি। অনেকদিন লকাইয়ের সাথেও কোথাও বেরোনো হয় না, মানে ঘোরার উদ্দেশ্যে বেরোনো হয় না। একটু দেখি বাড়ি ময়দানের ওদিকে যাই, আর একটু বাজারে কাজ আছে। বাজার থেকে একটু ওই মূলো, আর আমার শাশুড়ি মা বললেন এখানে পাড়ায় একটা কালী পুজো হয়, ওদের বাৎসরিক পুজো হয়, তো নিমন্ত্রণ করে গেছে। ওখানে রাত্রে আবার খেতেও যাব হয়তো, খিচুড়ি ভোগ। তো এখন ওই পুজোটা দিয়ে আসবো। আমার ননদও পুজো দিয়েছে, তো ওগুলো দিয়ে আসি গিয়ে এখন। তো ওই আর কি, ঘোরাও হবে, সবই হবে। যাচ্ছি, পরে আমি তোমাদের মন্দিরে যদি পুজো শুরু হয় তখন আমি দেখাবো একবার। আদো জল সংস্পর্শাৎ শুদ্ধ মাপো জগৎতত তৎপাজব্দ প্রকটভয়ে গীতবর্গম ওম ক্লীং শ্রীমদ্দক্ষিণ কালিকা ওই সাহা। আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেল এখানে। এবারে ফিরে যাচ্ছি। দেখো পাড়ার অনেকেই এসছে, প্রসাদ পেলাম। আজকে ভিডিও এখানেই শেষ করছি।